Hello guys, welcome to Darjeeling. Welcome back to my channel. This is me Mandira and you're with me Talkative. So guys, খুব সুন্দর একটা লোকেশন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা যদি এর আগের ভিডিওসগুলো দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এখন আমি রয়েছি কালিম্পং এ। খুবই একটা ইনস্ট্যান্ট প্ল্যান আর খুবই ছোট্ট অল্প দিনের জন্যই কিন্তু ছুটি নিয়ে আমরা চলে এসেছি, লাইক একদম লং উইকেন্ড বলতে পারো। তো আজকে হচ্ছে 25th অফ ডিসেম্বর, যেটা হচ্ছে ক্রিসমাস ডে। আমরা সবাই জানি যে ক্রিসমাস ডে আমাদের সবার কাছে, লাইক বাঙালিদের কাছেও কিন্তু একটা স্পেশাল ডে। তাই আমি ভাবলাম যে প্রতি বছর তো কলকাতাতে আমরা এই দিনটাকে সেলিব্রেট করি, বাট আজকে কেন না আমি আমার ফেভারিট জায়গা দার্জিলিং এ 25th অফ ডিসেম্বরের লাইক সেলিব্রেশনটা করি। আমি জানি সেই সময় প্রচন্ড ক্রাউডেড হবে, হয়তো ভিড় হবে বেশি একটু, বাট আমি চাইছিলাম যে এই দিনটা আমি এক্সপিরিয়েন্স করি দার্জিলিং এ। তাই আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি আমার ক্রিসমাস ডেটা সেলিব্রেট করছি দার্জিলিং এ। বাট কারেন্টলি এখন বাজে সকাল 8:30 মতো। এখন আমি কালিম্পং থেকে আজকে আমাদের বেরোনোর কথা আছে। কালিম্পংয়ে আমি একটা অফবিট ডেস্টিনেশনে রয়েছি, তো সেখান থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। এরপরে প্রপার্টিতে যাব, ব্রেকফাস্ট করবো, আর তারপরে গাড়ি বলা আছে, গাড়িতে বেরিয়ে দেন আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হও। হাই, আমি মন্দিরা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো আর কথা না বলে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ব্লগটা, যেটা হতে চলেছে 24 আওয়ার্স অফ ক্রিসমাস ইন দার্জিলিং। এরপর আমরা আমাদের স্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর তার সাথে হচ্ছে সোয়াবিনের তরকারি। গাড়ি বুক করাই ছিল যেমনটা বললাম। তো এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। সো গাইস, আমাদের আগের প্রপার্টি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন রয়েছি গাড়িতে। মোটামুটি ভাইয়া কিতনা টাইম লাগেগা পৌঁছনে মে? 2.5 আওয়ার্স মতো লাগবে। তো যাই হোক, তো রাস্তাটা এনজয় করতে থাকি, তোমাদের সাথেও শেয়ার করছি রাস্তার কিছু ক্লিপস, তারপরে একেবারে দেখা করছি দার্জিলিং এ পৌঁছে। দেখতে থাকো। এরপর আমাদের ড্রাইভার দাদা রাস্তায় একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছিল, আর চারপাশে চা বাগান আর রোদের মধ্যে এত ভালো লাগছিল যে কি বলবো। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যকে সাক্ষী রেখে এবার আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে। কিন্তু বেশি দূর এগোতে না এগোতে লামাহাটটা ক্রস করার পরেই কিন্তু চোখে পড়লো এই বিশাল ট্রাফিক। মোটামুটি এখানে আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো কিন্তু দাঁড়িয়েছিলাম এই ট্রাফিকে। বেশ অনেকক্ষণ ট্রাফিকে দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আমরা যে হোটেলে ছিলাম সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তাই সেই নিয়ে বেশি কিছু বলছি না। আমরা চেক ইন করে এবার ঢুকে গেছিলাম রুমে। রিসেপশনে মোটামুটি 1/2 ঘন্টা ওয়েট করার পরে এখন কিন্তু এসে গেছে রুমে। রুমের একটা ছোট্ট ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দেবো। রুমে আলো তো আছে প্রচুর, কিন্তু আমার মুখটা কেন এত কালো লাগছে আমি জানি না, পুরো মানে প্রচন্ড টায়ার্ড, এত জ্যাম ট্যাম ছিল। যাই হোক, তো এবারে কুঙ্গার যেহেতু একদম উপরেই আমরা এখন রয়েছি, তো কুঙ্গাতে যে লাইন দেখেছি তা দেখে তো খিদে আমার মাথায় উঠে গেছে। তাই জন্য আমরা যে দেবকাজ বা দেকেবাস যেটাই আছে এটা নিচে, সেখান থেকে আমরা অর্ডার করেছি কেলা হোক, সেখান থেকে আমরা ফুড অর্ডার করেছি। লাইক সৌভিক আমাকে মিমিক্রি করছে।
যাই হোক, সেখান থেকে আমরা ফুড অর্ডার করে নিয়েছি জোম্যাটো থেকে, তো সেই ফুডটা এসে গেছে। তো একটুখানি হালকা ফ্রেশ হয়ে নিই, সেই ফুডটা খেয়ে নিই, দেন একেবারে চেঞ্জ করে, ভালো ঠান্ডা আছে, লাইক যেখানে ছিলাম তার থেকে অনেক বেশি ঠান্ডা আছে, তো একেবারে ভালো মতো গিয়ার আপ হয়ে দেন হচ্ছে বেরোবো। তারপরে কি কি করছি সেটা তো তোমরা দেখতে পাবে। তো আগে ফ্রেশটা হয়নি, তারপরে লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আমরা অর্ডার করেছিলাম এই যে দেখভাস থেকে, এই যে হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। দেখতে এটা এইরকম এসছে উইথ দিস ভিউ। রেডি ফেডি হয়ে অন্তত 14টা জামা চেঞ্জ করে জাস্ট বেরোলাম। আর জাস্ট তোমাদেরকে এখানে সিটিং এরিয়াটা দেখাই, অসাধারণ সুন্দর। এখন ইচ্ছা আছে ম্যাল রোডে যাওয়ার, ম্যাল রোডে গিয়ে বসার, দেখা যায় কেমন কি রয়েছে সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর সামনে ভিউটা জাস্ট দুর্ধর্ষ, ওয়েট। তো এই ছিল আমাদের হোটেল ডেকলিং। যেমনটা আগে বললাম যে এই হোটেলের একটা ডিটেল ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে। তো এইবার আমরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু এসে পড়লাম ম্যাল রোডে এসে লোকজনের ভিড় তো জাস্ট দেখতেই পাচ্ছ। ক্রিসমাসে শুধু আমি নয়, অনেকেরই প্ল্যান ছিল দার্জিলিংয়ে এসে ক্রিসমাস সেলিব্রেট করা, তো সেটা তো এতক্ষণে বুঝেই গেছি। এরপর আস্তে আস্তে তোমাদেরকে জাস্ট ম্যাল রোডের ঢলটা আমি তোমাদের দেখাই, দাঁড়াও। ইচ্ছে ছিল বেশ কিছু কেনাকাটি সারার পরে ক্রিসমাসের ইভিনিংটা কাটাবো গ্লিনারিজে, বেশ কিছু খাবার দাবার আর তাদের লাইভ মিউজিক সহকারে। কিন্তু গ্লিনারিজের বাইরে জাস্ট দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড় ছিল। ভেতরে আমরা ঢুকেও ছিলাম লাইন দেবার জন্য, বলেছিল 2 থেকে 2.5 ঘন্টা ওয়েটিং টাইম রয়েছে। তো সেই টাইমটা তো ওয়েট করা কোনো মানেই হয় না, তাই আমরা গ্লিনারিজের সামনে দিয়ে এবার উপরে উঠে চলেছি। এইবার একেবারে যে আমাদের মল রোডটা রয়েছে সেই মেন জায়গাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম দার্জিলিংয়ের ম্যালে। দার্জিলিংয়ের ম্যালে যতই লোক থাকুক না কেন, আমাদের বাঙালিদের কাছে এ যেন একটা ইমোশনের জায়গা। যত বাড়ি আসি না কেন খুবই ভালো লাগে। আর যখন এসেছিলাম সেটা ছিল সানসেটের সময়, যত মানুষ ছিল তার সাথে কিন্তু ছিল খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই দার্জিলিং ম্যাল। ক্রিসমাসের দিন দার্জিলিংয়ে মনে হয় একটু যেন বেশি ঠান্ডা পড়েছিল। ম্যালে বেশ কিছুক্ষণ সময় বসে এইবারে গ্লাস টাস পরে রেডি হয়ে যাচ্ছি কিছু শপিং করব বলে। তো চলো তোমরাও আমার সাথে একটুখানি শপিং করে আসি। দার্জিলিংয়ে আসবো, শপিং না করলে হয় বুঝি?
ম্যাল মার্কেট থেকে কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম মা বাবার জন্যে। এইবার এত ভিড় ছিল আর বেশিক্ষণ না দাঁড়িয়ে এবার ফিরে যাচ্ছিলাম। আমাদের দার্জিলিংয়ে একটা খুব ফেভারিট ক্যাফে রয়েছে সেই দিকে। গ্লিনারিসে তো জায়গা পেলাম না, তাই ভাবি কেন না ওখানেই যাওয়া যাক। তাই এখন আমি চলেছি আমার দার্জিলিংয়ের সব থেকে একটা প্রিয় ক্যাফেতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। এবার আমি চলে এসেছি আমার ফেভারিট ক্যাফে ইন দার্জিলিং, যেটার নাম হচ্ছে দ্য সোল ক্যাফে। মল রোড থেকে যদি তোমরা একটু নিচের দিকে গান্ধী রোডের দিকে এগিয়ে আসো তাহলে কিন্তু ডান হাতে তোমাদের এই ছোট্ট কিউট ক্যাফেটা চোখে পড়বে। এর আগেও আমি এই সেম ইয়ারেই কিন্তু এসেছিলাম একদম স্টার্টিং এর দিকে। তখনও কিন্তু এই মানে ক্যাফেটা থেকে আমি হট চকলেট খেয়েছিলাম, যেটা ছিল হচ্ছে সব থেকে বেস্ট হট চকলেট আমার লাইফে। এবারও এসে কিন্তু আমি অর্ডার করেছিলাম একটা হট চকলেট, যেটা কিন্তু ওরা সার্ভ করেছিল এরকম মার্শমেলোর সাথে। আর আমার দেখা দেখি সৌভিকও কিন্তু এই সেম হট চকলেটটাই অর্ডার করেছিল। হট চকলেট খাওয়ার পরে আরেকটু খিদে পেয়েছিল, তাই আমরা কিন্তু অর্ডার করেছিলাম ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোটা ঠিকঠাক ছিল, যেহেতু এটা একটা ক্যাফে তাই আমি বলবো যে ক্যাফেওয়ালা যে ফুডসগুলো আছে সেটাই তোমরা ট্রাই করবে। বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য এই মোমোটা আমি ট্রাই করেছিলাম। ইট ওয়াজ লাইক 6 out of 10। সো গাইস, কতটা কি ভিড় ছিল ম্যাল রোডে তো জাস্ট দেখতেই পেলে, তাই ওখান থেকে চলে এসেছি একটুখানি, যেখানে তোমাদেরকে দেখালাম যে আমাদের ফেভারিট সোল ক্যাফে। ফার্স্ট অফ অল তো লাইটিং এর জন্য সো সরি, কারণ এখানে লাইটিং প্রচন্ড খারাপ, লাইটিং প্রচন্ডই খারাপ। তা আমি আমার নাইট স্যুটে চলে এসেছি, খাবার অর্ডার করেছি, অলরেডি একটা স্ন্যাক্স করে এসেছি লাইক ওই ফ্রাইড মোমো অ্যান্ড দুজনে হট চকলেট খেয়ে এসেছি। বাট ডিনারটা আমাদের নিচেরই ওই দেবকাস কি দেখবাস হোয়াট এভার ওটা থেকে আমি অর্ডার করে নিয়েছি। তো ডিনারটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। বাট প্রচন্ড ঠান্ডা পড়েছে আর বাইরে খুব ভিড়, মাথাটাও খুব ধরেছিল, তাই ভাবলাম ঘরে বসে কেননা এই ক্রিসমাস ইভিনিংটা চিল করা যাক। তো এটা আসছে, সেটারই ওয়েট করছি এখন। তো আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে সৌভিক আইসক্রিমটা এনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আর আমরা কিন্তু ডিনারে অর্ডার করেছিলাম এই মাঞ্চাও স্যুপ। এই মাঞ্চাও স্যুপটা আমাদের দুজনেই খুব ফেভারিট। তো ওই ঠান্ডার মধ্যে কিন্তু এই গরম গরম স্যুপটা খেতে মন্দ লাগছিল না। Good morning. It's our last day here. It's 26th of December. মাত্র ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো কালকে একটু হেডেক হচ্ছিল, তাই জন্য রাতেবেলা খুব একটা কথা বলতে পারিনি। এখনো গলা শুনে বুঝতেই পারছো খুব একটা ওয়েল তো লাগছে না, কিন্তু আজকে ঠিক হতেই হবে, কারণ কি মোটামুটি বাই 2 এখান থেকে বেরোতেই হবে। অ্যান্ড আফটার দ্যাট আমাদেরকে 6টার সময় আবার বাস আছে ফ্রম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো যাই একটুখানি ফ্রেশ হই, আজকে কি প্ল্যান আছে বুঝতে পারছি না। তো যা করব তোমাদেরকে তো দেখাতে থাকবোই মোটামুটি বাস স্ট্যান্ডে পৌঁছানো অবধি বা তার আগে অবধি আমি ব্লগটা কন্টিনিউ করব। তো চলো দেখা যাক, আজকে দিনটা শুরু করা যাক। ভেরি 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 গুড মর্নিং টু ইউ গাইস। তো একটু হালকা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। রেডি মানে কি জাস্ট একটু হালকা কনসিলার লাগিয়ে নিয়েছি, একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি, জাস্ট ওপরের লেয়ারটা পরে নিয়েছি, এখনো কোট পরা বাকি। তার মধ্যে অর্ডার করে দিয়েছি হচ্ছে মিল্ক টি, যেখানে রয়েছে ডেকলিং হোটেল সেখান থেকেই। তো মিল্ক টিটা কিরকম দেখতে তোমাদেরকে দেখায়। প্রচন্ড ঠান্ডা পড়েছে, যেতে যেতে অলরেডি 9টা বাজে, যেহেতু বললাম আজ শরীরটা খারাপ লাগছিল, আজ উঠতে দেরি হয়ে গেছে, রেডি হতে দেরি হয়ে গেছে। কখন যাব ব্রেকফাস্টে, কখন করবো লাঞ্চ, কখন বেরোবো, কখন গোছাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এভরিথিং ইজ লাইক ভেরি স্ক্যাটার
রাইট নাও। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই যে মিল্ক টিটা কিরকম লাগছে দেখতে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। চা খাওয়ার পর এবারে আমরা চলেছি ব্রেকফাস্ট করতে। যেহেতু এটা দার্জিলিং আমাদের শেষ দিন ছিল, তাই ব্রেকফাস্টটা অবশ্যই কিন্তু একটা আমার ফেভারিট জায়গা থেকে করতে হতো। তার আগে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই লাউঞ্জ এরিয়া থেকে কি সুন্দর দার্জিলিংয়ের দৃশ্য দেখা যায় আমাদের এই হোটেলটা থেকে। তবে আমরা এই হোটেলের টপ ফ্লোরে ছিলাম, আর এই হোটেলের লিফট ছিল না, তাই জন্য একটুখানি প্রবলেম কিন্তু হচ্ছিল। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন একদম ম্যালের সামনে দিয়ে যাচ্ছি। তো মানে আই মিন ম্যালের সামনে যাব বলে যাচ্ছি। জাস্ট এই যে আমাদের পিছনে হোটেল, দিস ইজ আওয়ার হোটেল, আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এই হচ্ছে ক্যাভেন্ডার্স। বাট এবার ক্যাভেন্ডার্সে যাবো না, যাবো গ্লিনারিজে। ক্যাভেন্ডার্সের সামনে যা ভিড়, আজকেও এত ভিড়। ও মাই গড, দ্য লাইন! হোয়াট? ক্যাভেন্ডার্স, ফাক। কেভেন্ডার্সের সামনে কম করে 500টা মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি সত্যি জানি না যে মানে গ্লিনারিসে গিয়ে পাওয়ার তো কোনো আশা আমি পাচ্ছি না। লেটস সি। প্রচন্ড ঠান্ডা। আমি 4টে লেয়ার নিচে পড়েছি, ওপরে একটা কোট পরেছি, সামনে ব্যাগ রয়েছে, তো পুরো ফুলে রয়েছি আমি, পুরো ঢোলের মতো লাগছে। আমার কিছু করার নেই। চশমাও খুলিনি, মনে হচ্ছে যেন চোখটা অন্তত প্রোটেক্টেড থাক ঠান্ডা থেকে, এত ঠান্ডা। জাস্ট লোকজন দেখো, আরে বাপরে। গ্লিনারিজের সামনে দেখছি, পরে ফটো তুলবো, পরে খাবো, আগে ফটো তুলে নি। আমরা এখন ঢুকছি গ্লিনারিজে। লেটস সি। চিজ কেক তো কালকে জোটেনি, লেটস সি আজকে জোটে নাকি। সেদিন সকালে গ্লিনারিসও বেশ লাইন ছিল, তবে অনেকটাই কিন্তু কম কেভেন্টার্সের থেকে। সো গাইস, মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পরে লটারি জিতে যাওয়ার মতো বাইরে আমরা সিট পেয়েছি। যারা আমাদের সামনে ছিল অলমোস্ট সবাই সামনে মানে ভেতরে বসেছে, বাইরে সিটিং পাওয়া যাচ্ছে না। অ্যান্ড জাস্ট আমার ভিউটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুবই ছোট বাট দেখা যাচ্ছে। যাই হোক, বাইরে বসাটাই মেন উদ্দেশ্য ছিল, সেটা পেয়ে গেছি। তো এসে বসে গেছি গ্লিনারিসে, ব্রেকফাস্টে অর্ডার করে দিয়েছি, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। বাট দার্জিলিংয়ে একটাই সকাল পেয়েছি, যেহেতু কালকে আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো, তো একটাই সকাল পেয়েছি। তো কেভেন্টার্স আর গ্লিনারিসে তো আসতেই হতো। গ্লিনারিস আমার কেভেন্টার্সের থেকে বেশি ফেভারিট, তো আমি তো সো হ্যাপি। তো আপাতত অর্ডারটা করা যাক অ্যান্ড ব্রেকফাস্টটা এনজয় করা যাক। অ্যান্ড এইবার ট্রিপটা খুবই ছোটো ছোটো, তাই জন্য একদিনই পাওয়া গেছে, তো একদিনের ভরপুর উসুল করা যায়। অ্যান্ড সো হ্যাপি উইথ দ্য ভিউ। চলো তোমাদেরকেও আমার ভিউটা দেখাই।
আমি অর্ডার করে নিয়েছি একটা চিকেন রোস্ট স্যান্ডউইচ, একটা আছে এখানে রোস্টেড চিকেন সাবওয়ে সামথিং, আর এখানে রয়েছে একটা ফ্রাইড এগ, সসেজেস রয়েছে অ্যান্ড বেকন রয়েছে। তো দিস ইজ দ্য ব্রেকফাস্ট সিন। দেখে তো প্রচণ্ড ডিলিশিয়াস লাগছে, লাইক গ্লিনারিজে সকাল সকাল বসে 26th ডিসেম্বর দিস ব্রেকফাস্ট। তো চলো এক একটা করে খাই আর এনজয় করি ব্রেকফাস্টটা, তোমরাও দেখতে থাকো। সো উই আর ডান উইথ আওয়ার ব্রেকফাস্ট। এবার যাচ্ছি হোটেলে। অলরেডি চেক আউট টাইম তো হয়ে গেছে, লেটস সি একটু এক্সটেন্ড করা যায় নাকি 1 and 2 hours, লাইক এরকমই লাগবে। আমাদের গাড়ি তো বুক করে গেছে ফর 2:30, এখন বাজে অ্যারাউন্ড 11:20। তো চলো হোটেলে ফিরে যাওয়া যাক। মাত্র আমরা এলাম হোটেলে। আমরা একটুখানি এক্সটেনশন চেয়েছিলাম টাইমটাতে, যদি একটুখানি চেক আউট টাইমটা এক্সটেন্ড করা যায়, বাট সেটা পসিবল না। তো যাই তাড়াতাড়ি করে, ঘরের অবস্থা খুবই খারাপ, খুব মেসি। ও অলরেডি গোছাতে বসে গেছে। এই হচ্ছে মোটামুটি বেডের অবস্থা। তো একটু সবকিছু গুছিয়ে নিই, দেন স্নানটা করে নিই। লাঞ্চ কোথায় করবো ভাবছি ইন হাউসেই করে নিই, লাইক এখান থেকে বেরিয়ে ওদের যে সিটিং এরিয়াটা রয়েছে সেখানেই ভাবছি লাঞ্চটাও করে নেবো। তারপরে গাড়ি আসলে তারপরে তো উঠে জানি না কি কি হতে চলেছে। তো দার্জিলিং এর এই পুরো ট্রিপটাই 3 দিনেরই ছিল, খুব ছোট ছিল, বাট ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে। সব ট্রিপ শেষের সময় একটু তো মন খারাপ লাগে, এটা এখনো একটু মন খারাপ তো লাগছে, বাট কি আর করা যাবে, আবার ফিরবো খুব তাড়াতাড়ি। আই লাভ দার্জিলিং সো মাচ। তো যাই হোক, তো চলো ফাটাফাট ব্যাগটা গুছিয়ে নিই, আর দেন স্নান করে একেবারে দেখা করছি, দেখতে থাকো। সো গাইস একটু স্নান টান করে নিয়েছি, একদম মেকআপ ফেকআপ তুলে ময়শ্চারাইজার আর লিপ বাম লাগিয়ে নিয়েছি। কোনো মেকআপে অ্যাপ্লাই করবো না, এমনিও স্কিনের অবস্থা একটু খারাপই চলছে। যাই হোক, এই হচ্ছে সোয়েটশার্ট পরে নিয়েছি আর পাফার জায়গাটা পরে বেরোবো। যেমনটা বললাম যে ইন হাউসে লাঞ্চ করবো ভাবছি, তো লাঞ্চটা অর্ডার করে নিয়েছি, ডাল ভাত আর আলু ভাজা, কারণ না আছে অন্য কিছু খাওয়ার জায়গা, না তো আর বাজেট বেঁচে আছে। তো এগুলো খেয়ে নিয়ে দেন আমরা বেরোবো। তো লাঞ্চটা আসলে পরে দেখা করছি। আর দাঁড়াও দেখি সৌভিক কি বলছে। কি খবর? এই তো মনটা অল্প খারাপ কারণ যেহেতু ট্রিপটা অলরেডি এন্ডের দিকে চলে এসেছে, তাই বলে মনটা হালকা খারাপ লাগছে। ডোন্ট ওয়ারি, আমরা আবার আসবো একদম। ওকে। তো একদম পুরো লাস্ট টাইম প্যাকিং চলছে, অলমোস্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার টোট ব্যাগ, ওখানে সমস্ত ব্যাগস রেডি। তো খাবারটা অর্ডার করে দিয়েছি, তো খাবারটা আসুক, দেন খেয়ে দিয়ে বেরোবো। তো খাবার আসলে পরে আবার দেখা করছি। আমাদের খাওয়া দাওয়া সব, এখন এই সিটিং এরিয়াটাতে বসে রয়েছি অ্যান্ড ওয়েট করছি আমাদের গাড়ির জন্যে। ভালো ঠান্ডা আছে, পাফারটা পরেই নিয়েছি। তো দেখা যাক গাড়ি কখন আসে। এরপর গাড়ি চলে এলো, গাড়ি আমাদের বুক করাই ছিল। তো এইবারে পালা হচ্ছে শিলিগুড়িতে যাওয়ার। শিলিগুড়ি থেকে এবার বাড়ি ফিরতে হবে। প্রত্যেকবারই ভাবি যে বাড়ি ফিরতে হবে, এরপরে আবার টাকা অনেক ইনকাম করতে হবে, দেন আবার একটা নতুন ঘুরতে যাওয়ার জায়গায় যেতে হবে। এই একটা আশা বুকে নিয়েই প্রত্যেকবার বাড়ি ফিরে আসি যে কোনো জায়গা থেকে। তো দার্জিলিং আবারও খুব শিগগিরই দেখা হবে। আর এই ট্রিপটা শেষ হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা বাম্পি রাইডস আর আমাদের ড্রাইভার দাদার খুব সুন্দর প্লেলিস্টে বেশ কিছু সংস দিয়ে।
ছিল মোটামুটি ভিডিও। আমি তোমাদেরকে তো দেখালামই যে আমরা কালিম্পং থেকে দার্জিলিং এসেছিলাম, অ্যান্ড 25 ডিসেম্বরে দার্জিলিং এ আসার আমার খুব ইচ্ছে ছিল, তাই টাইম একদমই কম ছিল, 3 দিনের ছুটি নিয়েই হাতে এসেছিলাম আমরা। তো 24 আওয়ার্স আমরা কিভাবে কাটালাম দার্জিলিং এ সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কালকে রাতে একটুখানি হালকা শরীরটা খারাপ লাগছিল, যেহেতু রোজ কিছু না কিছু জার্নি হচ্ছে আর হেক্টিক হয়ে যাচ্ছে, এত দূরে জার্নি কম দিনের জন্য, ক্লাইম্যাক্স আলাদা, টেম্পারেচার আলাদা, সবকিছু শরীরে নিতে একটু তো প্রবলেম হচ্ছিল, এখন আমার আলাদা দেখে বুঝতেই পারছো। যাই হোক, এখন রাস্তায় দাঁড়িয়েছি, এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়ি থেকে আবার বাস রয়েছে আমাদের আজকে সন্ধ্যেবেলা, যেটা আমরা কালকে সকালবেলা অ্যারাউন্ড 7টা সাড়ে 7টার সময় কলকাতা পৌঁছাবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এরকম 24 আওয়ার্সের ব্লগ তোমরা দেখতে চাও কিনা, আর 24 আওয়ার্সে কোন জায়গায় গিয়ে আমি ব্লগ করবো সেটা তোমরা যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।